শেখ হাসিনার ভূত কিন্তু আছে রে ভাই। গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে যারা গণঅভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নিয়মকানুন করে। এটা বলে গণঅভ্যুত্থানের কাজগুলি। এটা আমরা কি করছি? আমরা উল্টে করছি। আমরা গণঅভ্যুত্থান করলাম, এতগুলো লোক আমরা জীবন দিলাম, আমাদের কি শাহিদ জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আপনার যারা শেখ হাসিনা তো নাই, তার হাতে কেন ক্ষমতা তুলে দিচ্ছে? এটা কোনো কথা হবে নাকি? হ্যাঁ আছে, ভূতটা আছে। তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যেই ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী চলছে। আপনার কোনো কি আসেন না? কলেজ থেকে আসছেন না? আপনারা কি স্কুল থেকে আসছেন? অধ্যাপক আছেন, আপনাদের ওখানে কোনো নিয়ম বদলাছে? সত্য কথা পান, এদের কাছে বলেন, সত্য কথা বলবেন, কিছু নিয়ম বদলা নেই। তাহলে শেখ হাসিনার ভূত কিন্তু আছে রে ভাই। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিকভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।